জামিন মানে খালাস নয়। ফৌজদারি আইন সংক্রান্ত এবং অপরাধের বিচার সংক্রান্ত এই সহজ সত্যটা বাংলার মিডিয়া, বাংলার রাজনৈতিক মহল সম্ভবত সম্পূর্ণ ভুলেই গিয়েছে। একই দিনে জামিন পেয়ে গেলেন আরজিকর কাণ্ডে অভিযুক্ত, খুন এবং ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপের দায়ে অভিযুক্ত প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় প্রায় 2.5 বছর জেলে আছেন, আর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছিলেন 3 মাস। জামিনে এরা মুক্তি পাওয়ার পর বাংলার মিডিয়া এবং বাংলার রাজনৈতিক মহল যে চর্চাটা শুরু করেছে সেটা হচ্ছে এই ঘৃণিত ব্যক্তিদের যাদের সারা জীবন জেলে থাকা উচিত। কে বলেছে সারা জীবন কার জেলে থাকা উচিত? এ বিষয়ে তো আইনে লেখা আছে। ক্রিমিনাল প্রসিডিওর কোড, পেনাল কোড, পরবর্তীকালে ন্যায় সংহিতা, তাদের লেখা আছে কার কতদিন কোন অপরাধে জেলে থাকা উচিত। উচ্চ আদালত এদের জামিন দিয়েছে অপরাধের গুরুত্ব বিচার করে, পরিস্থিতি বিচার করে, এবং একথা মাথায় রেখে যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে জামিন হচ্ছে নিয়ম, বিচারাধীন অবস্থায় থাকা হচ্ছে ব্যতিক্রম। আমাদের দেশে কারাগারে প্রায় 3/4 বন্দী হচ্ছেন বিচারাধীন বন্দী। কোনো কারণ নেই। বিচারাধীন অবস্থায় একজনকে ততদিনই বন্দী রাখার দরকার হয় যতদিন আইনের দিক থেকে তিনি বাইরে গেলে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারবেন বা এমন কোনো ক্ষতি করতে পারবেন সমাজে যার থেকে সমাজকে রক্ষা করার প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করবে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। কিন্তু আমরা মনে করি, আমাদের মিডিয়া আমাদের মনে করায় যে অপরাধ করলে জেলেই থাকতে হবে। আর্থিক অপরাধে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের কেসটা আলাদা। তারা একটা খুন ধর্ষণের মামলা অভিযুক্ত। পার্থ চট্টোপাধ্যায় আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত। তিনি বেল পেয়েছেন মানে তিনি খালাস হয়ে যাননি। সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলী খুন ধর্ষণের মামলায় প্রমাণ লোটের অভিযোগ থেকে খালাস হয়ে যায়নি, তাদের ছেড়ে দেওয়া হয়েছে কারণ আইনের দিক থেকে তারা বেল পাওয়ার, জামিন পাওয়ার যোগ্য বলে। সভ্য দেশে, যেখানে আমাদের মতো সভ্য আইন আছে এবং তার সভ্য প্রয়োগ আছে, আমাদের দেশে আইন অত্যন্ত সভ্য, দারুণ আইন আমাদের দেশে রয়েছে, কিন্তু তার প্রয়োগ অত্যন্ত বারবারিক। আমাদের দেশে মনে করা হয় যে এত আলোচনা আপনারা শুনেছেন নিশ্চয়ই, এরা ঘৃণিত ব্যক্তিরা তো ছাড়া পেয়ে গেলেন। কেউ ছাড়া পেয়ে যায়নি, আইনের হাত থেকে কেউ ছাড়া পেয়ে যায়নি। জেল থেকে বেরোনোর অধিকার পেয়েছে মাত্র। সভ্য দেশে বলছিলাম আর্থিক অপরাধের দায় আমেরিকাতে, ইংল্যান্ডে, জাপানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপ্রধান পর্যন্ত জামিন পেয়ে যান। অপরাধ যখন প্রমাণ হয় আবার তাই গিয়ে জেলে ঢুকতে হয়, সাজা খাটতে হয়। কিন্তু আমাদের দেশে এই প্রসেস হ্যাজ বিকাম দ্য পানিশমেন্ট। সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় রাজনৈতিক কারণে যারা রাজনৈতিক নেতা নেত্রী যারা জড়িত ছিলেন তারা সবাই জামিন পেয়ে গেছেন। 10-12 বছর ধরে জামিন পাননি কে? যিনি যে অপরাধ করেছেন তার সাজা হচ্ছে, অনেকে বলেন তার থেকে কম। যতদিন তার সাজা হতো জেলে থাকার, তার থেকে বেশি দিন তিনি জেলে রয়েছেন। সুতরাং রাজনৈতিক প্রভাব যে আমাদের দেশে জামিন পাওয়ার ক্ষেত্রে কাজ করে না এমনটাও কিন্তু নয়। আমাদের সক্রিয় হতে হবে, সোচ্চার হতে হবে, কণ্ঠস্বর তুলতে হবে। এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিন পাওয়া বা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জামিন না দেওয়ার বিরুদ্ধে। কিন্তু আইনি প্রক্রিয়া একজন অভিযুক্তের অধিকার রয়েছে জামিন পাওয়ার। এবং মনে রাখা দরকার, যে কথা বলে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করব, যে জামিন পাওয়া হচ্ছে অধিকার, এবং জামিন পাওয়া মানে অভিযোগ থেকে খালাস হওয়ার নয়।
বিচার প্রক্রিয়ার পর জামিনে দোষী সাব্যস্ত হলে তাকে আবার জেলে যেতে হবে, তার যতদিন তার সাজা হবে সেই সাজা কাটতে হবে। পার্থ চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল এরা কেউ খুন ধর্ষণের দায়ে অভিযুক্ত নন। এদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা আদালতে প্রমাণ করতে হবে রাষ্ট্রকে সেটিং টেটিং ইত্যাদি অনেক কিছু কথাবার্তা বলা হয়, প্রমাণ করতে হবে স্টেটকে, রাষ্ট্র যদি তাদের অপরাধ প্রমাণ করতে পারে, প্রমাণ করা রাষ্ট্রের দায়িত্ব, তাহলে তারা জেল খাটবেন, আবার সাজা পাবেন। এখানে ওই রাজনৈতিকভাবে কোন ব্যক্তির সঙ্গে কোন ব্যক্তির কি সম্পর্ক, সেটিং ইত্যাদি বলে আইনের ভাষ্যটাকে যেভাবে গুলিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমাদের বাংলা সংবাদ মাধ্যমে, তাতে এই তিনজন ব্যক্তির, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনজনই অপরাধী। আমার ধারণায় তো কিছু আসে, আমার ধারণা তিনজনই অপরাধী। তো এই যে তিনজন অপরাধীকে জামিন দেওয়াটা খুব ভুল হয়ে গেছে, এই ধারণা যত প্রকট হবে তত কিন্তু 30,000 মানুষ যারা জামিন পাওয়ার যোগ্য বিভিন্ন জেলে রয়েছেন, যাদের নাম আমরা জানি না, তাদের জামিন পাওয়া কিন্তু বিলম্বিত হবে। বিচার প্রক্রিয়ার প্রতি অনাচার, তার এই অপব্যবহার, এ সম্পর্কে আমাদের সচেতন হওয়ার এবং মতামত প্রকাশ করার সময় এসে গিয়েছে।